এই জানি এটা আমি কিন্তু হাত লাগাইছি, আমি কোনো হাত লাগাইনি কিন্তু আমার ঠোঁটে আর এখানে ইউর আছে, মানে এটা লিকেজ নাই। আর লিকেজ লাগালে ছাইড়া দিব, এটা লিকেজ করবে না ইনশাল্লাহ। এভাবে হাওয়া ছাইড়া চেক দিতে হয়, হলে আমরা বুঝি যে মালটা লিকেজ নেই। লিকেজ হলে আমরা আবার দেখি খুলে চেক করি যে কি লিকেজ কি সমস্যা, হলে আমরা বুঝতে পারি যে এটা খুললে আমরা প্যাচের সমস্যা না, হেডের সমস্যা না, বডিতে সমস্যা, আমরা এটা খুললে বুঝতে পারি, যেহেতু আমরা কল ফিটিং করতেছি। এই যে এটা আছে আপনার অ্যাঙ্গেল স্ট্রোক, এটা পুরো জোবেক্স মডেলের। এর একটা জোবেক্সের অ্যাঙ্গেল কিনতে গেলে আপনার 150 টাকা লাগে, তা আমরা বিক্রি করি 40 টাকা। এটা মোটামুটি এটা একটা মালয়েশিয়ার মালাই ছিল, তো ওইটার কপি করে আমরা এই পাতাটা বানাইছি, এটা আমরা 30 টাকা সেল দিই। এটা লোক গোল শাওয়ার বলে। দেখেন আপনার ব্র্যান্ডের একটা শাওয়ার কিনতে গেলে 100 টাকা 110 টাকা লাগে পাইকারি, আর আমরা বিক্রি করি 70 টাকা 65 টাকা বিক্রি করি। 12-13 বছর আগে আমি সুইটার গার্মেন্টসে কাজ করছি, তারপরে এক প্লাস্টিক কলকারখানায় কাজ করছি। ওখান থেকেই আমি মনে করলেন রয়্যাল ফ্ল্যাগ বানাইছি, কেবল ক্লিপ বানাইছি, প্লাস্টিক কল, এখন আমি এই কলটাই আছি। সবসময় আমি ভালো কোয়ালিটি করার চেষ্টা, যে আমার যে আমি একটা ভালো একটা প্রোডাক্ট জানি করতে পারি, যে ভালো একটা মাল জানি মাসে মাসে করতে পারি। হ্যাঁ, বাইরের একটা মাল মনে করলেন কিনতে গেলে 250-300, তো ওই মালটা আমার দেশে মনে করলেন ক্ষুদ্র বাড়িয়ে মনে করলেন 80 টাকা 90 টাকা 100 টাকা 50 টাকা এভাবে বিক্রিটা পায়। বিভিন্ন ডিস্ট্রিক্টে পাঠাই আমরা, মনে করলেন চিটাগাং পাঠাই, জয়সর পাঠাই, খুলনা পাঠাই, সিলেট পাঠাই, তো বিভিন্ন সাইডে পার্টি আছে। আবার কারখানায় কিছু ব্রোকার আছে, ব্রোকাররা নিয়ে যায়, ওরা মানে বিভিন্ন জায়গায় দোকানে যায় সেল দেয়। এটা ভালো মাল করতে গেলে, চেক দিয়ে করতে গেলে মনে করলেন একদিনে 1000-1200 মাল উড়ান যায়। কঠিন বলতে কোনোই কঠিন না, সবই চেষ্টা করলে সবই সহজ। হ্যাঁ, কঠিন বলতে কোনো শব্দ নাই, চেষ্টা করলে সবই সহজ। আপনার একটা ঢাইস কমপ্লিট করতে দেখা যায় আপনার 5 মাস 6 মাস 1 বছর লেগে যায় একটা ঢাইস কমপ্লিট করতে। আপনার লিক করলে দেখা যায় ওই মালটা আপনার মার্কেটে ছাড়া দেবো না, ওই মালটা দ্বিতীয়বার আপনার কাস্টমারে নিব না। এটা পিপি দানা, এটা মনে হয় সবই ইম্পোর্টের দানা, টাকা উদ্রোড থেকে আমরা ওই জায়গায় মার্কেট আছে ওই জায়গা থেকে আমরা আনি। যে বিদেশি একটা মাল মনে করলেন কি আপনি দেখা যায় ওই মালটা শর্ট হয়ে গেলে একটা মালের দাম মনে করেন 200 টাকার মাল 400 টাকা হয়ে যায়, যে মার্কেট শর্ট। কারণ এটা এভেলেবেল আমাকে বাংলাদেশে আছে, দেখা যায় এভেলেবেল মাল আছে, দেখা যায় একটা ভোক্তাভাবে কিনতে পারে। মেটালের সিস্টেম আলাদা, প্লাস্টিকের সিস্টেম আলাদা। একটা মেটালের মাল কিনতে গেলে 700 800 1000 1200, আর আপনি একটা মনে করলেন একটা প্লাস্টিক যে এই কলটা মনে করলেন এই কলটা আপনি দোকান থেকে 30 টাকা হলে কিনে লাগাইতে পারবেন, তাই একটা মেটালের কল থেকে সর্বনিম্ন হইলো 400-500 টাকা লাগবে। আমরা বেশিরভাগই হোলসেল বিক্রি করি, আমরা কোনো খুচরা দোকানে বিক্রি করি না, যে আমরা যে 5 পিস 10 পিস আমাকে বেচার কোনো সিস্টেম নাই। আমাকে মালটা মনে হয় যে আমরা ভালো পিভিসিটা ব্যবহার করি, আমরা একটা করে ঠোঁটে চেক দেওয়া, যে মানে মালটা কোনো সমস্যা না হয়। এখানে সমস্যাটা এটা আমরা এখানে সমাধান করি। আর এখনো অনেক কারখানা আছে মনে করেন এরা মনে করলেন কোনো চেক করে না, এরা এক মতন মনে করেন করে, তা আল্লাহর মতে আমরা ওইটা খেয়ালে রাখি যে আমাকে মালটা জানি কোনো অপারেশন না আসে। একটা কল বানাইতে আপনার 8টা 9টা পাস লাগে, কিছু মালে 10টা লাগে, কিছু মালে একটু কম লাগে, কিন্তু প্রত্যেকটা মালের মধ্যে দেখেন এটা একটা প্যাচ আছে, একটা ওয়েল সেল আছে, একটা প্যাচ রোড আছে, একটা ইয়ে আছে, একটা হেড, মানে এই দেখা যায় মনে করেন একটা টিকলি আছে, দেখা যায় আপনার 9টা 10টা আইটেম লাগে। একটা কল তৈরি করতে গেলে দেখা যায় 4টা মেশিন দরকার, 5 জন লোকের দরকার, যে একটা কলের সেট আপটাই করতে। ভালো কোয়ালিটি ডাইস হয়ে যাবো, ডাইসের পলিশ ভালো হইতে হইব। এখন আপনার এখানে যে পিভিসিটা মালের গেলেস ডাইসও করে, আবার কিছু পিভিসি পুরো মালটাই করে, যে আপনার মালটা টিকসই হয়। যদি আপনি 1 নম্বর পিভিসিটা ব্যবহার করেন তাহলে মালটা খুব হেভি টিকসই হইবে। গিজারে কেউ কখনো কম দামি মালটি ব্যবহার করে না, এটি আপনি চায়না থেকে সেট আপ আসছে, ওই সেটটি মনে করেন গিজারে লাগাই না থাকে, গিজারে আলাদা একটা মেটাল আছে গিজারের জন্য, ওইটা দেখা যায় সবচেয়ে ওইটার জন্যই ভালো হয়।